আজকে ভাবছি দুপুরবেলা পোলাও আর একটু মাটন বানাবো। তার জন্যই শুরুতে কড়াইয়ের তেল গরম হলেই শুরুতে ভাবলাম যে পোলাওয়ের জন্য যে বেরেস্তাটা হবে সেটাই করে নিই। যেহেতু অনেকটা পরিমাণে তেল দিয়েছি, এই মাটনটা 2-3 দিন হলো ফ্রিজে এনে রেখেছে পাখির বাবা। পাখির বাবা হচ্ছে একজন খাদ্য রসিক লোক। সে নিত্য নতুন খাবার খেতে ভালোবাসে, তাই বাজার থেকে নিয়ে এসেছিল মাটন। পরপর আমাদের 2 দিন নিরামিষ গেল। তারপর আমার হঠাৎ করেই মনটা একটু খারাপ ছিল, যার জন্য এই ভালো মন্দ রান্নাবান্নাটার চাপ সেদিন আর নিইনি। আসলে মন ভালো না থাকলে না রান্নাটাও ঠিকঠাক হয় না। তাই ভাবলাম আজকে বেশ জমিয়ে মাটন কষা আর সঙ্গে পোলাও রান্না করা যাক। তো শুরুতেই আমি মাটনটাই বসিয়ে দিয়েছি। এখানে ফোড়নে দিয়েছিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজটা ভেজে একে একে সব রকম যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিলাম। আর সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে ভালো মতো কষিয়ে এবার দিয়ে দেবো আলু। সচরাচর সবসময় তো বাড়িতে মাটন রান্না হয় না, তাই একটু ভয় ভয় লাগছিল যদি খারাপ হয়ে যায়। আমার পাখি রান্নার সুগন্ধে বারবার এসে বলছিল, মাম্মাম রান্না কত দূর। ওদিকে আজকে দুপুরবেলা মনাকে আসতে বলেছিলাম, তো মনার আসার অপেক্ষায় পাখি জানালা ধরে দাঁড়িয়ে আছে, মাম্মাম রান্না কখন হবে আর মনা কখন আসবে। তার মুখে শুধু এই দুটো কথা। খুব একটা ঝোল দেব না, ভাবছি মাটনটা কষা করব, যেহেতু পোলাওয়ের সঙ্গে যাবে। আমার পার্সোনালি মতামত যদি কেউ জানতে চায় তাহলে আমি বলবো চিকেন বা মাটনের কষাটাই আমার সব থেকে বেস্ট লাগে। একটু ঝাল ঝাল কষা টাইপের হবে, সেটা সব কিছুর সঙ্গেই বেস্ট লাগে। লুচি বলো, রুটি বলো, পোলাও আর ভাতের কথা না হয় ছেড়েই দাও, ভাত হচ্ছে আমার সব থেকে সেরা খাবার। 3 বেলা ভাত খাই আমি। ওই দেখো গল্প করতে করতে ওদিকে মনা চলে এসছে। আর মনা আসার পর মনাকে আমি তো একটা কাজ দিয়েই দিই, ক্যামেরাটা ধরার জন্য। তো মনা আসলে আমি আর ট্রাইপডে কখনোই ক্যামেরাটা অন করি না। এদিকে মাটন কষাটা একদম রেডি। একদম শেষে দিয়েছিলাম একটুখানি গরম মশলা আর ঘি।